ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن دعا بدعوته واهتدى بهديه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা এক মাসেরও বেশি সময়ের পর ধারাবাহিক তাফসীরুল কোরআনের সাথে মজলিসে আমরা শুরু করেছি। জন্য দিল থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আজকে সূরা বাকারা 65 থেকে 67 আয়াত দুইটা আয়াত পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন তো সময় মধ্যে সময় তো কম, হয়তো দুই আয়াতের বেশি করা যাবে, সময় খোলা ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত পরিসরে এই আয়াতগুলো তর্জমা, সংক্ষিপ্ত তাফসীর এবং সেখান থেকে শিক্ষাটাও বড় জিনিস। তর্জমা তাফসীর জেনে নেওয়াই যথেষ্ট। কোরআন আসছে হেদায়েত, কোরআন আসছে মাউইযা, এর থেকে শিক্ষা লাভ আমরা পাইলাম। আমাদের জন্য এখানে কি আছে? এগুলো ভুল জিনিস। আল্লাহ তাআলা এখানে প্রথম আয়াতে বলেন ওয়ালাকাদ আ'লামতুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস-সাবত, আর তোমরা জেনেছো ওই লোকদের ব্যাপারটা যারা তোমাদের মধ্যে যারা শনিবারের বেলায় সীমাবদ্ধ করেছে, তাদের ব্যাপারটা তোমরা জেনেছো। ফাকুলনা লাহুম, অতঃপর আমি তাদেরকে বললাম কুনু, তোমরা হয়ে যাও কিরাদাতান, মানে বানর, খাসিঈন, লাঞ্ছিত অবস্থায়। এই আয়াতের সম্পর্ক আগের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলকে লক্ষ্য করে ইতিপূর্বে অনেকগুলো আয়াত বলেছেন। তাদের বেশ কিছু দোষের কথা, সীমালঙ্ঘনের কথা, বাড়াবাড়ির কথা আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একবার তাদের ওয়াদার উপর কঠোর অবিচল থাকার জন্য, তারা যেন ওয়াদা থেকে পিছপা না হয়, যেটা তাদের থেকে লক্ষ্য করে যাচ্ছিল, আল্লাহ তাআলা আগের আয়াতে আছে তুর পাহাড়কে মাথার উপরে তুলে ধরেছে।
তোমরা ওয়াদা করলে ওয়াদা প্রতিশ্রুতির মানে খেলাফ কেন করো? তখন বলছে না ঠিক আছে, কিন্তু এরপরও কিন্তু তারা প্রতিশ্রুতি ঠিক রাখে না। এই যে ইসরায়েল এদের খুব প্রতিশ্রুতি, মানে ওয়াদা করছে যে যুদ্ধ বিরতি হবে, এই হবে সেই, পরে আমরা যুদ্ধ বিরতির চুক্তি হইলো আমরা আলাদা করবো। এটা নতুন না, কিন্তু ওদেরই সন্তান এগুলো। এদের কাছে চুক্তি কমিটমেন্ট এগুলো কোনো কি নেই, দাম ওদের কাছে। এই যে পরে বলে কথা বললেই তো বিবাদী থাকে, যে পাহাড় ধরেছে, এই যে পাহাড় ফেলে যেতেছে শেষ হয়ে যেতে, এই ভয় ধরেছে, ঠিক আছে। এরপরে কিন্তু পিছপা হয়ে গেছে, ওয়াদা রক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দেখো তোমরা তোমাদের যে পূর্বপুরুষ যারা ছিল এদেরকে আমি বিভিন্ন সময় বিভিন্ন আযাব দিয়েছি। ইমামে তাবারী রাহিমাহুল্লাহ খুব সুন্দর একটা কথা বলছেন এখানে। মুফাসসির ইমাম তাবারী বড় মুহাদ্দিস, হাদিস বিশারদ, ইতিহাস বিশারদ, অনেক বড়। উনি বলেছেন এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় বসবাসরত ইহুদিদেরকে লক্ষ্য করে বলেছেন। মদিনায় বসবাসরত যারা ইহুদি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, কিন্তু কি আনে না, ঈমান আনে না। কিন্তু এদের কিন্তু আগে প্রতিশ্রুতি ছিল যে এরা এরকম কোন নবীর আবির্ভাব হলে মানবে, কিন্তু তারা এই সমস্ত প্রতিশ্রুতি পাত্তা দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই যে তোমরা পাত্তা দিচ্ছ না, প্রতিশ্রুতি রক্ষা করো না, নবীর কথা শুনো না, ঈমান আনছ না কেন? অথচ তোমরা তোমাদের যারা পিতৃপুরুষ যারা ছিল, তোমাদের আগে যারা অতিবাহিত হয়েছে, তাদের এই সমস্ত দুষ্টুমির কারণে, প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার যে দিন যেটা, এই ক্ষেত্রে তারা সীমালঙ্ঘন করেছে। আল্লাহর আদেশ নিষেধ যে দিন, দিনের বিভিন্ন বিষয় সীমালঙ্ঘন যখন করেছিল, তখন এটা একটা ঘটনা তুলে ধরেছিলেন। শনিবারের বেলায় যারা সীমালঙ্ঘন করেছে, ঘটনাটা হলো কি, এই বনি ইসরাইল এরা সমুদ্রের উপকূলে বসবাস করে। এই জন্য এদের মাছ শিকার ছিল, এদের জীবন উপকরণের কয়েকটা মাধ্যম, তাদের জীবন জীবিকা রিলেটেড ছিল ওদের সাথে। তো তার খুব শখের সাথে এটা মাছ শিকার করে। যদি সবসময় মাছই শিকার করে, এবার নতুন সময় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে, তোমরা 6 দিন মাছ শিকার করো, একদিন অফ ডে, ওই দিন শিকার করতে পারবে না, ওই দিন ইবাদত বন্দেগী। আপনি দেখবেন যারা কিন্তু মাছ শিকার করে এদের মধ্যে একটু ভুল কাজ করে, ধ্যান এই এতে থাকে, কেমনি মাছ ধরবে, কেমনি মাছ দিবে, এই ধাঁধায় থাকে, সারা জীবন চলে যাবে এই ধান্দায়। শিকারি যারা, পাখি শিকার বলেন, মাছ শিকার বলেন, যারা শিকারি হয়, এদের মধ্যে একটা ধান্দা কাজ করে। এই ধান্দা থাকলে ইবাদতের ধান্দা হবে। আপনারা অবশ্যই দেখেছেন বিভিন্ন দেশে গেলে পুকুরে দেখবেন মাছ খায় ছোট একটা পাখি, মাছরাঙা দেখছেন, এইরকম শিকারি কিন্তু ওরকম হয় না। তো ইবাদতের প্রতি যেন মনোযোগ থাকে, ইবাদতের জন্য কমাস-কম একদিন যদি একবারে ফ্রি থাকে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন তোমরা একদিন একবার সম্পূর্ণ ইবাদতের জন্য অবসর করে। অফটের অর্থ আমরা মনে করি যে কাজ সারা সপ্তাহে করতে পারিনি, এই শুক্রবারে আমাদের অফটে এই সব কাজ করবো, এটা অফটের মানা এটা না। তবে মানা হলো এই দিনে আমি একটু ভালো করে ইবাদত বন্দেগী করবো, অন্যান্য দুনিয়াবি ঝামেলা কম, আল্লাহর জন্য সময় দেবো, এটা উদ্দেশ্য। তো ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শনিবার দিয়েছিলেন, আমাদেরকে আল্লাহ দিয়েছেন শুক্রবার, ওদের দিয়েছেন কি পবিত্র দিন, ইবাদতের দিন। তো তারা বললো কি, তারা এই মাছ শিকারের যে একটা ধূপ ছিল, তাদের ধান্দা ছিল, ওটা থেকে তারা বিরত থাকতে পারেন। ওদের তো আছে তারা ডাইরেক্ট শৈবাল শিকার করে, কেউ তো বলবো কি একটা ফন্দি আনবে, কৌশল, বুঝছেন? তারা বলবো কি যে শুক্রবারে একটা মাছ ভাজে রাখতে হবে, মাছ
মাছ শিকার করা যাবে না, তাই কই মাছ শিকার করলো, মাছ মাইতে না দেখো, শিকার তো করলো কি বারে, রবিবারে। এটা একটা কৌশল। আল্লাহর যে উদ্দেশ্য যেটা ছিল যে এই দিন তারা ইবাদতের জন্য একবারে ফ্রি থাকবে, ওই উদ্দেশ্য তো সাধিত হচ্ছে না। এখানে শরীয়তের প্রত্যেকটা বিধানের একটা রহস্য থাকে, উদ্দেশ্য থাকে, ওই উদ্দেশ্যটা বুঝে ফুকায় গেল। ফিকা, যারা ফিকা শাস্ত্র নিয়ে গবেষণা করে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ওনাদের মতো আরো অনেক ইমামই আছেন, এরা শরীয়তের প্রত্যেকটা হুকুমের একবার ভুলে যায় এই হুকুমের দ্বারা আল্লাহর উদ্দেশ্যটা কি চাওয়া হয়েছে। এরা বুঝেছে সবই, আল্লাহ চাওয়াটাকে বুঝে, কিন্তু ঘোরাবি মানার কি নাই, মানতা নাই, মেজাজ নাই। তো তার কোনো কি আচ্ছা বলেন, ইবাদতের জন্য ওই একটা দিন ফারেক থাকবে, মাসের কোনো ধ্যান করবে না, মাসের কোনো চিন্তা থাকবে না, অন্তরে থাকবে না, এটা তো উদ্দেশ্য। মাছটা বাঁধতে এটা উঠেই দেওয়ার কতক্ষণ লাগে, শিকার তো নেই, মাছ বাঁধাতে আসলে শিকার, বাড়ির থেকে উঠানো না ওঠানোর তো বিষয় না, এটা তো 5 সেকেন্ডের ব্যাপার। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন, ফাকুল্লা লাহুম, আমি তাদের উদ্দেশ্যে বললাম, কুনু কিরাদাতান খাসিঈন, তোমরা বানর হয়ে যাও লাঞ্ছিত অবস্থায়। তো আল্লাহ বলেছেন, আর তারা আদেশ মানছে, বিষয়টা এমন, বিষয়টা এমন। আমি বললাম যে ভাই আপনার জামা আছে, জামাটা খুলে দেবো, এটা আপনার ইখতিয়ারে আছে। ওদেরকে আল্লাহ বলেন, ঠিক আছে তোমরা কি হয়ে যাও, বানর হয়ে যাও। ওদের কি জিনের মতো না, যে জিন যে কোনো সময় কি হতে পারে, তার রূপ পরিবর্তন করতে পারে, পরিবর্তন না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটা হুকুম, যে হুকুমটা ওদের ইখতিয়ারে ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সবকিছু করেন তার হুকুমে, উনি বাধ্য করেছেন তাদেরকে তোমরা বানর হয়ে যাও। তো আল্লাহ রাব্বুল আলামিন হুকুমটা তারা মানুক না মানুক এদের ইচ্ছার কোনো ব্যাপার এখানে নাই, আল্লাহর হুকুমটাতে প্রযোজ্য হয়েছে এই কথা এখানে বলা হচ্ছে। তোমরা এমন হয়ে যাও, তুমি মরে যাও, কেউ যায় মরতে, কেউ তো চায় না মরতে, আল্লাহ বলেন তুমি মরে যাও, তার মানে আল্লাহর হুকুমটা এখানে প্রয়োগ হচ্ছে। বানর কেন বানর হইতে বলো, বানর দেখতে ভালো লাগে না, কেমন কেমন লাগে না, এই জন্য বলছে খাসি, লাঞ্ছিত অবস্থা। এটা তাদের একটা শাসা, এদের শাসা, এদের শাস্তি। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার তাফসীরে কুরতুবীতে লিখেছেন, যখন এই সমস্ত 2 নম্বরে ওরা করে শরীয়তের বিষয়, আল্লাহর হুকুমের বিষয় তারা সীমালঙ্ঘন করছিল, তখন বনী ইসরাঈলের একটি পার্ট ছিল, তারা বললো না এটা করা যাবে না, তোমরা কেন করছো, তোমরা কেন করছো, অনেক বুঝাইলো, কিন্তু তারা মানে না। তখন করলো কি, তারা তাদের খাওয়া, তাদের থাকা সম্পূর্ণ দিয়ে তারা আলাদা হয়ে গেল, যে যেহেতু তোমরা আল্লাহর হুকুম মানো না, আমরা তোমাদের সাথে নেই। তাদের খাওয়া দাওয়া, থাকা টাকা সব কি সেপারেট হয়ে গেছে, তারা সেপারেট হলেও কিন্তু দেখা সাক্ষাৎ হচ্ছে, তাদের অবস্থাটা কি সামনেই আছে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ লিখেছেন, এই যে আল্লাহর হুকুমটা হলো হঠাৎ করে হয়ে গেছে, এটা তো আল্লাহ জানাই বলতে পারেন, হঠাৎ করে দেখুন দেখি একবারে নিঝুম দেখা যায়, ওই এলাকাটা বিরাট নদীর মতো লাগে, কোনো আওয়াজ নাই, ব্যাপার তো তারা এখন উঠিবারে থাকে যে সবগুলো মানুষ ভালো হয়ে গেছে, সব ভালো হয়ে গেছে, তখন ওরা কিন্তু এটাও লেগেছে তাফসীরের কিতাবে, ওদের আত্মীয় স্বজনদেরকে চিনত, যারা বানর হয় নাই বাধা দিয়েছিল, আত্মীয় স্বজনকে চিনত, আর কাটাকাটি করতো, খুব কাটাকাটি করতো। এখন কাটা করলে কি হবে, এই সমস্ত বিষয় এমন, এই সমস্ত শাস্তি এসে গেলে তওবায় কাজ হবে।
আমি কান্নাকাটি করতো, অবশ্যই কান্নাকাটি করতো। এখানে আরেকটি বিষয় প্রতিবাদ মানে আমাদের বোঝার, সেই বিষয়টা হলো যে শরীয়ত গরিহিত যে সমস্ত কাজ, এই কাজগুলো যখন আমরা দেখবো তখন বসে থাকা বাধা দিতে হবে। বাধা যদি না দিই তাহলে কখনো যদি কোনো মুসিবত ব্যাপকভাবে আসে তখন আপনি বাধা না দেওয়ার কারণে আপনার রোগ আসতে হবে। এই জন্য সুনানে আবি দাউদে একটা হাদিস আছে, বনু ইসরাঈলের যে অবপতন শুরু হয়েছিল নবীদের সন্তানদের, এদের বংশে অনেক নবী অতিবাহিত হয়েছে, অনেক। তো এদের মধ্যে শুধু অধপতন দেখা দিয়েছিল কিভাবে, যে তাদের মাঝে আল্লাহর বিধানের মধ্যে যখন অনেক কমতি দেখা গেল, বাড়াবাড়ি দেখা গেল, ছাড়াছাড়ি দেখা গেল, তখন একটা অপর জনের সাথে সাক্ষাতের মধ্যে নিয়ে তুমি এই কাজটা কেন করো, ওটা আল্লাহ নিষেধ করছে না? ঠিক আছে, সে বলছে বাধা দিয়েছি। আগামীকালকে যখন আবার দেখা হলো, দেখা গেল যে ওই লোক আগের অবস্থায় আছে, ঠিক হয়নি, চেঞ্জ পরিস্থিতি ঠিক আছে, সে মানে নেই আমি কি করতাম, তার সাথে খাওয়া দাওয়া, বাজারঘাট, মামলা, লেনদেন আগের মতোই কি আছে, খাওয়া দাওয়া একসাথে, একসাথে উঠা বসা সব কি আছে সেম। এটা আল্লাহ পছন্দ হয় না, যে আমার হুকুমকে অমান্য করে, সে আমার বিদ্রোহী, আমার সাথে বিদ্রোহী লিপ্ত আছে। তুমি আমার বান্দা, আর আমার যে বান্দাটা আমার বন্দেগী থেকে, আমার ইবাদত থেকে সে বিচ্যুত হইলো, আমার অবদানে লিপ্ত হইলো, তার প্রতি কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নাই। তুমি তার সাথে আগের মতোই খাওয়া, আগের মতোই পান করা, আগের মতোই বাজারঘাট মামলা সব ঠিক আছে, তোমার সেম। আল্লাহ রাব্বুল আলামিন যারা অবাধ্য ছিল ওদের মতোই করে দিলেন, ওদের সেম, এদের অন্তরটা করে দিলেন। এতে কি বুঝলাম, যে আমরা শুধু নেককার, দিনদার, আল্লাহওয়ালা হওয়া যথেষ্ট না, বরং আমার সামনে যখন শরীয়ত গঠিত কোনো কাজ, শরীয়ত বিরোধী কোনো কাজ হবে, আমার নিজের সক্ষমতা অনুযায়ী আমি সেটাকে কি দিই, বাধা দিই। যদি বাধা দিয়ে আমার কোনো কাজ না হয় তাহলে আমি তার সাথে একটু নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। সাপোজ একটা উদাহরণ দিলে সহজেই আপনি বুঝে যাবে। মনে করেন আপনার আব্বা, আপনার ভাই বা আপনার ছেলে, ওদের সাথে কারো জমি জমা নিয়ে বিরোধ দিতে পারে না, আপনার সাথে না, আপনার রিলেটেড কারোর সাথে বেশি, আপনার বাবার যেটা বকা দিয়েছে আপনি তুমি জানি একবার শেষ করে দিতে পারে, গুলি করে দেবে। আমার বাবার সাথে সে বেয়াদবি করলো। আরে আরো সহজ উদাহরণ দেব না, আপনার 3 ভাই যদি থাকেন, আপনার আব্বার প্রতি, আপনার মা, আমার প্রতি আপনার ভালোবাসা অনেক, এটা স্বাভাবিক। কিন্তু আপনার এক ভাই দেখা যায় ওই বাবার কথা বা মায়ের কথা কি করে না, কোনো কেয়ার করে না। দেখা যায় তার সাথে কিন্তু আপনার মামার লেনদেন হয়তো বাবার কথা কষ্ট থাকবে না, কিন্তু আমাদের সামনে যারা রোজা রাখে না, আমাদের সামনে যারা শরীয়তের তোয়াক্কা করে না, এদের আমরা তো বাধাও দিই না। আর বাধা দিয়েই যদি কখনো কিছু বলি, এরপরে কি সেই অবস্থা। তাইলে আমার বাবা, আমার মা, আমার আত্মীয়, আমার ছেলে, তার সাথে যে বেয়াদবি করে, তার যে অবাধ্যতা লিপ্ত হয়, তার সাথে যার দ্বন্দ্ব থাকে, ওর ব্যাপারে আমাদের মনের মধ্যে যে কষ্টটা, মনোকষ্ট, এবং যে মনোকষ্টটা মহাভারতের মাধ্যমে, ওটা পয়সার মাধ্যমে কি হয়, প্রকাশ পায়, ওটা কিন্তু আল্লাহর সাথে লাগে। এটাই বাস্তবতা, এটা বাস্তবতা। তো এই কারণে উম্মতের মধ্যে আজকে যদি সবাই সচেতন থাকে, এইভাবে শরীয়ত কিন্তু সবার মাধ্যমে কিন্তু শরীরটা কায়েম থাকবে। যে যখনই একজনের মধ্যে কি দেখা দিবে, একটু অবহেলা দেখা দিবে, আর একটু তাকে কি করবে, সতর্ক করবে। কি করবে বলি, সতর্ক করা এটা আমাদের কাজ। কিন্তু সতর্ক করলে সেই সতর্কতাকে জোর করে করা এটা আমাদের কাজ না, এটা হুকুমতের কাজ, রাষ্ট্রের কাজ। হ্যাঁ, কতগুলো ব্যাপার আছে পারিবারিক, কতগুলো প্রতিষ্ঠান আমার আন্ডারে যারা আছে, আমি পরিবারের সদস্য, আমার আন্ডারে যারা আছে, কেউ যদি চেয়ারম্যান থাকে, তো চেয়ারম্যানের তার যে পাওয়ার কতটুকু আছে, ওই পাওয়ারের ভিতরে উনি কাজ করবেন। প্রত্যেকে যার যার পাওয়ার আছে, সক্ষমতা আছে, ওই সক্ষমতা
মোটামুটি কাছে হচ্ছে বেশি না। মনে করেন কেউ বেবিচার করে বসবো, আল্লাহ রাখুন 100টা দুর্গা 100টা ব্যাগরা কাতে বিধান আছে না, অথবা যদি বিবাহিত হয় তাকে আপনার বদন করার বিধান, অস্ত্র লাগাতে একবার হত্যা করার বিধান, এটা আপনি আমি পারবো না। কেউ চুরি করে তার হাত কেটে দেওয়া, এই বিধান প্রয়োগ করা আমাদের কাজ না। এটা কাজ করতে গেলে এই এবিলিটি, এই সক্ষমতা, অবশ্য এই রাইটটা আমাদের দেওয়া হয়। এটা করতে হুকুমত, প্রশাসন করবে, হুকুমত করতে পারবে। এটুকু বললাম যে হুজুর বাধা দেওয়ার কথা তো শরীয়তে আছে, এবং এই ব্যাপারে আমাদের দুঃখ থাকা, কষ্ট থাকা এটাও উচিত, এসব ঠিক আছে, কিন্তু এইভাবে না, বারবারই করা যাবে। তো আজকে এই ব্যাপারে অনেক উদাসীন। উদাসীনতার কারণ হলো আল্লাহর হুকুমের ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে মানে অনেক গাফলতি, অনেক উদাসীন আমরা। আল্লাহর হুকুমের বড়ত্ব যেটা, আল্লাহর হুকুম যে এত বড়, এটাকে লঙ্ঘন করা যাবে না, এই জিনিসটা আমাদের মতো এই আসি আর কি মধ্যে নামাজ বই এইটা দিতে আমার কিন্তু শরীর বিরুদ্ধে কোনো কাজ থাকলে অনেক রাগ আছে। একটা হাদিস আপনাদের বলি, এটা বাইহাকি শরীফের একটা হাদিস। হাদিসটা হলো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, এই জিবরাইল আরিফ মদিনাতে কাদা ও কাদা বিয়া, অমুক শহর জায়গা থেকে এবার উঠে যাবে, শহরে যারা আছে এই সব মানুষকে উপরে উঠে গেলে উঠে কি করে দেবে। অর্থাৎ জিবরিল হুকুম মতো আসলেন, আসার পরে দেখলেন আরে বাবা পুরো শহরের মানুষ খুব খারাপ, খুব বন্ধ, আকাপটা সব করে। একজন আল্লাহ বলি আছে, একজন কি আছেন আল্লাহ বলি, আয়েশা বললেন আল্লাহ ইন্না ফি আবদাকা ফুলানান লাম ইয়াসিকা তারফাতা আইন, আল্লাহ আপনি যে শহরটাকে পালন করে দেওয়ার কথা বললেন আমাকে, ওখানে আপনার অমুক বান্দা আছে যে চোখের পরিবার সময়ের জন্য কি করে নাই, আপনার নাফরমানি করে নাই। এখন ওনার মায়া লাগলো যে ওনাকে সহ কি করে উঠতে, আল্লাহ কি জানেন কিনা? আল্লাহ জানেন না? আল্লাহ বলেন জিবরিল আমি তো জানি, কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হলো ইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআল ফি সাআতান কাত্তু, ওই শহরে আমার এত অবাধ্যতা হয়েছে, আমাকে অমান্য করা হয়েছে, আমার বিধিবিধান লঙ্ঘিত হয়েছে, সে তো বাধা দেওয়া দূরের কথা, তার চেহারার মধ্যেও এটার কষ্টের কোনো ছাপ লক্ষ্য করা যায় না। আমি যখন কেউ কষ্ট করে জিনিস দেখে তখন চেহারায় বাস পড়ে না, কপালে বাস পড়ে না, বিরক্তির ছাপটা প্রকাশ কোথায় পায়? ওই বিরক্তির ছাপই নাই, কপালও বাস হয় না। তাহলে এদের এবাদত কে কি আছে? ব্যস্ত আছে, কিন্তু আমার হুকুম যেমন লঙ্ঘিত হইল এর ব্যাপারে কোনো মাথা ব্যথা, তাহলে ওই হুকুমের গুরুত্বটা বেশি নাই। এই জন্য বলছে যে এর সুন্দর কি হয়ে যাবে ধ্বংস। এতক্ষণে আলোচনা কেউ বুঝতে পারলাম, নিজের দিনের উপরে থাকা এটাই যথেষ্ট না। দিন দুনিয়াতে যারা থাকে, দিনের বিরোধী যারা আছে, দিনের শরীরের লঙ্ঘন যারা করে, এদেরকে আমরা প্রত্যেকে যার যার সক্ষমতা অনুযায়ী বুঝাতে হবে, বাধা দিতে হবে, নরমে গরমে সবটাই, গরমে গরমে সবটাই। এই জন্য আল্লাহ তাআলা বনি ইসরাঈল ওই লোকদেরকে বাঁচিয়েছিলেন, আল্লাহ যারা বাধা দিয়েছিল তাদেরকে আল্লাহ হেফাজত করেছে। আর এদের কাছে এসে অজুরি কান্না করতো, ভাই আমরা তো আমার কাছে আমরা কিছু করার নাই, ভালো হয়ে গেছে। অনেকেই মনে করেন যে ওই বর্তমান বানর, এই সবগুলো বানর ওই বানরের কি কিন্তু আরবি রাহিমাহুল্লাহ এবং কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুফাসসিরিনে কেরাম এই মতকে নাকচ করে বলেছেন যে না। সহিহ মুসলিমে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, খবর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে যে সমস্ত বর্তমান জামানায় কি আছে, এই যে বানর আছে, এই বানরগুলো কি ওই বানর যেগুলো রূপান্তর হয়েছিল? হ্যাঁ, ওই দিকে গেলে তো সময় চলে গেছে, 5 মিনিট আছে মাত্র। আচ্ছা এই কি হয়েছে? বানর ওই বানরের আওলাদ সন্তান কিনা? রাসূলুল্লাহ বলেন না না, বানর আগেও ছিল। কি ছিল? এদের আগেও কি ছিল বলেন? বানর ছিল, ওদের জেনারেশন না। এই ধরনের আযাব যখনই আসে, বানর কাউকে বানাইছেন না, কাউকে শুয়োর বানাইছেন, 3 দিন পর্যন্ত এদের মেয়াদ
কথাটা কি না তারবিনের থিওরি তো আর কোনো এই নেই। আচ্ছা فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين। এই ঘটনা যেটা এই বারবার যে ঘটনা আল্লাহ বলেন এটাকে আমি নাকাল বানিয়েছি। নাকাল মানে হলো এমন শাস্তি যেটা শিক্ষণীয়। কি বলে কি শাস্তি? এমন শাস্তি যেখান থেকে কি নেওয়া যায়? শিক্ষা দেওয়া যায়। সাধারণ কাদের জন্য? লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা, যারা উপস্থিত ছিল এবং যারা পরবর্তীতে কি করবে আসবে। উপস্থিত যারা আছে না, অনেকে আছে না, এই খবরদার যদি এদিক সেদিক খরচ কিন্তু এদের মতো কি করে দিব, পালন করে দেবে। আর এই ঘটনাটা ইতিহাসের পাতা থাকবে, জেনারেশন বাই জেনারেশন প্রচার হবে। আমার আরো এর পরবর্তীতে যারা কেউ কেউ বলেছেন পরবর্তী বলে ওই পরবর্তী যুগ উদ্দেশ্য না, যারা এখানে উপস্থিত নাই এদিকে ওদিকে একটু দূরে আছে আমার দ্বারা বলা উদ্দেশ্য ওরা যারা কি আছে একটু কি আছে দূরে আছে, এখানে উপস্থিত নেই একটু দূরে আছে পিছনে আছে। আমার মানে পিছনে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে একটা শিক্ষণীয় শাস্তি যেখান থেকে কি নেওয়া যায় উচিত শিক্ষা দিচ্ছেন। শিক্ষণীয় শাস্তি মানে এটার দ্বারা শুধু ওদেরকেই শাস্তি দেওয়া উদ্দেশ্য না, এখান থেকে যেন মানুষ কি লাভ করে, শিক্ষা লাভ। দৃষ্টান্তমূলক কি বলো? দৃষ্টান্তমূলক শাস্তি, একটা দৃষ্টান্ত স্থাপিত হলো, এখান থেকে যেন অন্যরা শিক্ষা নিতে। وموعظة للمتقين, আর যারা মুত্তাকি এদের জন্য উপদেশ। কথার উদ্দেশ্য আগে যে কথা বলেছেন যারা দুর্বল মানুষ, কিছু মানুষ আছেন না শরীরের উপরে কি না অটল বলছ এদিক ওদিক করে, এদের জন্য হুমকি। আর যারা শরীর মানে শতভাগ, এরা যেন স্থির থাকে, অটল অবিচল থাকে, যেমন আছে ওইভাবে থাকে, কোন সময় যেন নড়চড় না করে। এরা মুত্তাকি। বাকি মুত্তাকির জন্য উপদেশ হলো এই দেখো তোমরা যেভাবে আছো ওইভাবে থাকবে, খবরদার কখনো এদিক সেদিক করবে না, আল্লাহ হুকুমের বিষয়ে বাড়াবাড়ি তোমরা করবে, সীমা লঙ্ঘন। সময় হয়ে গেছে, এরপরে যে ঘটনাটা আসতেছে এই ঘটনাটা ওই গাভী জবাই করার কি ঘটনা, যে বাকারা মানে গাভী। সূরা বাকারাটা কিন্তু এই আয়াত থেকে কিন্তু দেয়া হয়েছে। এখানে যে বাকারা গাভীর ঘটনা, ওই গাভীর ঘটনা সংশ্লিষ্ট যে আয়াত আছে এখানে বাকারা শব্দ আছে। বাকারা মানে গাভী, এখান থেকে কিন্তু নামকরণ করা হয়েছে সূরার নাম কি? সূরা বাকারা। এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, এটা নিয়ে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করবো। আমরা যে যা শুনলাম আল্লাহ